বাট দেখা গেছে যে এবারও সেম সমস্যার মুখোমুখি হয়েছি আমরা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আজকে না, গতকালকে রাত 10টার পর থেকে যে পরিমাণে বৃষ্টি, আসলে মানে যত বৃষ্টি বাড়তেছিল, রাত যাচ্ছিল, তত আমার টেনশন বাড়তেছিল। কারণ হচ্ছে আমরা অল্প কয়টা দিন আগেই আমরা মাটির কাজ করাইছি। তো যার কারণে কোন দিকে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে খুব কনসার্ন ছিলাম, চিন্তা ভাবনা করতেছিলাম। চাচাকেও অনেকবার ফোন দেওয়া হয়েছে রাতে বেলা, সকালবেলাও আমি প্রায় 7:30 8টা থেকে এক প্রকার রেডি হয়েছিলাম, আসবো আসবো, বাট আসতে পারতেছিলাম না। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি, এখনো যে বৃষ্টি দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি হেঁটে হেঁটে দেখতেছিলাম এদিকে কিছু কিছু জায়গা দিয়ে, কিন্তু এখনো আমাদের আগে যে সমস্যা ছিল ওটা দেখা দিছে। আর চাচ্ছিলাম যে মানে মানে এই কাজগুলো করেছিলাম কয়েকদিন আগে, যাতে মোটামুটি আমরা কিছুটা সেভ হইতে পারি এই বৃষ্টিতে। বাট দেখা গেছে যে এবারও সেম সমস্যার মুখোমুখি হয়েছি আমরা। তো এখন আমি আমাদের দুই পুকুরের মাঝখানে যে আড়াটা কাটছিলাম আমরা এবার মাটিদের বাইরে মাটি দেওয়ার জন্য রাস্তার, তো ওই আড়াটার মোটামুটি বাঁধটা ভেঙে রাতে বেলায় কিন্তু ভেঙে গেছে। আর পুকুরগুলাতে পর্যাপ্ত যথেষ্ট পরিমাণে পানি হয়ে গেছে। আমাদের কয়েকদিনের মধ্যে প্ল্যানিং ছিল যে হাউসটা আমরা সেচ দিয়ে ফেলবো, মাছ ধরে ফেলবো, বাট ওটা এখন আর পসিবল হবে না। কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে। আমার ক্যামেরাটা কিছুটা ঘোলা হয়ে গেছে বৃষ্টির পানি পড়ে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এখন আমার কি সমস্যা হয়েছে বা কি সমস্যা ফেস করব আমরা ওটা দেখানোর। আর আমি ওইদিকে যাব, আমাদের পুকুরের মাঝখানে যে আড়াটা আছে ওই আড়াটা দেখানোর জন্য আপনাদেরকে। তো আপনারা সঙ্গে থাকুন। আর এই যে সমস্যাটা আসলে শুনতেছি যে প্রায় 2-3 দিন ধরে বৃষ্টি হবে। তো এই সমস্যাটা আহ, এই যে একটা ঘূর্ণিঝড় আসতেছে, আমি রিসেন্টলি আপনারাও দেখছেন যে ঘূর্ণিঝড় শক্তি, তো ওইটার প্রকোপের কারণে হচ্ছে। আর আমাদের পাশের ইয়াতে ফেনী তো সেম অবস্থা, গোমতী নদী, ফেনী নদী, মুহুরী নদী, এরপরে মাতামুহুরী সবগুলাই ভেসে গেছে। আর এদিকে আমাদের পাশে হচ্ছে নিঝুম দ্বীপ, ওইখানেও পুরো ভেসে গেছে। বাঁধ, যেটা হাতিয়ার বাঁধও ভেঙে গেছে শুনলাম, হাতিয়াতেও মোটামুটি ভেসে গেছে। তো যাক, এখন আর কি করার, এটা আল্লাহ দিছেন। A few moments later. যে একটা ঘেরাও রাখছিলাম ওটা ভেঙে গেছে, এই যে এক হয়ে গেছে পুকুরটা। তো যাক, এটা আমাদের প্ল্যানিং ছিল যে আমরা দুই পুকুর এক করে ফেলবো আলটিমেটলি, বাট এটা খুব দ্রুত হয়ে গেছে এই আর কি। আর প্রচুর পরিমাণে পানি বেড়ে গেছে। আর গতকালকে আমাদের হারুন চাচা পর্যাপ্ত পরিমাণে ঘাস কেটে রাখছেন, দেখি মোটামুটি আজকে তো আমাদের ঘাসের নিয়ে একটু টেনশন একটু কিছুটা কম, ঘাস কাটা আছে এই জন্য। আর আজকে ওয়েদারটাও যেমন আছে এমন অবস্থায় যদি কারেন্টের ডিস্টার্ব করতো তাহলে কোনো সমস্যা ছিল না, বাট আজকে দেখতেছি যে গরমও নাই প্লাস কারেন্টও আছে এই আর কি। তো যাক, এখন যেভাবে আহ, কপালে ছিল তেমনই হয়েছে। আর অন্যান্য দিন আসলে আমাদের কারেন্টের দরকার ছিল, যেমন গরম যখন বেশি পড়ে তখন কারেন্টটা থাকলে হয়তো ভালো হইতো, বাট ওই তখন কারেন্টে বেশি ডিস্টার্ব করছে। এখন কারেন্টে ডিস্টার্ব করতেছে না, আজকে অনেক ভালোই আছে। তো আমাদের ইব্রাহিম চাচা হচ্ছে লিটার ফেলতেছেন, কারেন্ট থাকা অবস্থাতে লিটার ফেলে দিচ্ছেন। আর হারুন চাচা বাদাম গুলাকে একটু লাইন করতেছেন, বাইরে যে কাজ করবেন ওই অবস্থাতে নাই, এজন্য আসলে ঘরে বসে যতটুকু পসিবল হয় ওইগুলো করতেছেন। আর আমাদের হাউসটাও এতদিন প্রায় আমরা মাপছিলাম কয়েকদিন আগে, মোটামুটি প্রায় অল্প কিছু পরিমাণে পানি ছিল, প্রায় 2 ফুট 2.5 ফুটের মতো। এখন আজকে আবার আমি মাপছি প্রায় 4 ফুটের কাছাকাছি পানি হয়ে গেছে, ডাবল পানি হয়ে গেছে। এই তো ডাবল পানি হয়ে গেছে। এখন হয়তো বোঝা যাচ্ছে যে আজকে সারাদিনই হবে বৃষ্টি, আরো শুনতেছি যে আরো 2-3টা দিন পানি বৃষ্টি হবে, তখন তো মোটামুটি হাউসটা পুরো ফিল আপ হয়ে যাবে। তো ওগুলা নিয়ে আমাদের স্টেপ নিয়ে রাখতে হবে, পূর্ব স্টেপ যেগুলা ওগুলা নিতে হবে, প্রিকশনস যেগুলা। যেমন আমাদের এখানে যে ইয়েটা আছে, পাইপটা আছে, ওটা লাইন ক্লিয়ার রাখতে হবে। পাইপটা লাইন ক্লিয়ার রাখলে কিন্তু হাউস থেকে পানিগুলো যাই আমাদের ওই পুকুরে পড়বো, ওই পুকুর থেকে আমাদের ওইখানে একটা পাইপ আছে ওয়ালের বাইরে পানি যাওয়ার, ওটাও একটা ব্যবস্থা রেখে দিতে হবে। না হলে এমন অবস্থায় আমরা পরবর্তীতে যখন হবে তখন আসলে আমরা হয়তো সবাই থাকবো না, হয়তো চাচা একা থাকবেন বা চাচারও 2জন থাকবেন, তখন হয়তো ইনস্ট্যান্ট ওনারা করতেও পারবেন না বৃষ্টির কারণে। তো এটা আগে ভাগে আমাদের প্ল্যানিং করে রাখতে হবে, আগে ভাগে স্টেপ নিয়ে রাখতে হবে, যেটা করার আছে ওটা করে রাখতে হবে, না হলে খুব রিস্ক হয়ে যাবে। আর যে পরিমাণের আশেপাশের নিউজ শুনতেছি, এভাবে যদি চলতে থাকে আবারও গত বছর যেভাবে বন্যা হয়েছে আমাদের পুরো দেশে, সেম অবস্থা আল্লাহ না করুক, বাট একটা ব্যবস্থা স্টেপ নিয়ে রাখতে হবে। এমন অবস্থা হয়ে গেলে যে কি করা যাবে না করা যাবে ওগুলার একটা ব্যবস্থা নিয়ে রাখতে হবে। তো আমি এখন মুরগি ঘরের দিকে যাবো, মুরগি ঘরে কি অবস্থা না অবস্থা ওগুলো দেখবো। আর ওইসব রাতে আমি হেঁটে দেখছি ওইখানেও কিন্তু মোটামুটি 2-3টা বড় বড় গর্ত হয়ে গেছে আবার ওয়ালের সাইডে। আমি চেষ্টা করছিলাম এগুলোকে সেভ করার, 2 দিন আগে কাজ করানো করাই যতটুকু পসিবল হয় সেভ করার, বাট এটা আমি পারি নাই।
হয়তো যদি হালকা পাতলা বৃষ্টি হতো, ভালো করে মাটিগুলো বসে যেত, তাহলে এমন হতো না। বাট হয়তো একদম ডিরেক্ট অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ওইটাতে আবার সেভ করতে পারিনি। তো যাক, এখন এতটুকু কপালে ছিল, কি আর করার, হয়ে গেছে। এখন আমি মুরগি ঘরের দিকে যাব, কি হাল অবস্থা দেখবো। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, এই অবস্থা থেকে যাতে পর্যাপ্ত পরিমাণে আমরা সেফটি গ্রহণ করতে পারি আগে ভাগে, তো ওই হিসাবে স্টেপ নিতে পারি। এই জন্য আমি আর ভিডিওটা বেশি লেন্দি করবো না, অনেক বড় হয়ে গেছে আশা করি। আর প্লাস হচ্ছে যে এটা ওটা আমাকে অনেক কাজ আছে, এগুলো সারতে হবে। আবার হয়তো বিকালবেলা বেশি বিকাল হয়ে গেলে, আসরের পর হয়ে গেলে আমি হয়তো আবার বের হতে পারবো না, গাড়ি ঘোড়া পাবো না। তো এই জন্য আমাকে খুব দ্রুত 2-1 ঘন্টার মধ্যে এগুলো সব সেরে দেন বের হয়ে যেতে হবে। আবার খাদ্যের বিষয়ে এই 2-1 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, পুরো দেশটার জন্য দোয়া করবেন আপনারা। আর পুরো যে অবস্থা শুনতেছি, এটা আসলে খুব একটা খারাপ একটা ফেজের দিকে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার জায়গা থেকে সেফটি গ্রহণ করবেন আর দোয়া করবেন, এই আর কি। আসসালামু আলাইকুম।